আজকালকার শিক্ষার্থীরা মোবাইল ব্যবহার করে অনেক সময় কাটায়, তবে তাদের মনে থাকে একটাই আশা, শিক্ষা এবং জীবনে সফলতা অর্জন করতে তারা সুখী হতে চায়। তবে মোবাইলের অতিরিক্ত ব্যবহার কখনোই সুখী জীবনের পরিপূরক হতে পারে না। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জীবনে সুখ এবং সফলতা এনে দিতে পারে। যদি কোনো শিক্ষার্থী মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েন, তবে তা তার মনোসংযোগ, পড়াশোনার প্রতি আগ্রহ এবং সুস্থ জীবনযাপনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। মোবাইলের অতিরিক্ত ব্যবহার এক ধরনের অস্বাস্থ্যকর অভ্যাস হতে পারে যা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য শিক্ষার্থীদের নিজেদের জীবনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা প্রয়োজন। পড়াশোনায় মনোযোগ দেওয়া, খেলাধুলা, সৃজনশীল কাজ এবং পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানো, এসবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৃত সুখ পেতে পারে। প্রকৃত সুখ হল শান্তিপূর্ণ মন, স্থিতিশীল জীবন এবং সুখী সম্পর্ক। মোবাইল যদি ছাত্রদের জীবনে পরিপূর্ণ সুখ ও সফলতা নিয়ে আসে, তবে তা হতে হবে সঠিকভাবে ব্যবহৃত। অর্থাৎ মোবাইল ব্যবহারের সময়সীমা ও উদ্দেশ্য নির্দিষ্ট করা উচিত। শিক্ষার্থীদের উচিত মোবাইলের মাধ্যমে কেবলমাত্র প্রয়োজনীয় বিষয়গুলি শেখা এবং মোবাইলের সামাজিক প্ল্যাটফর্মে ফাঁস হয়ে না পড়া। সবশেষে, সুখী হতে হলে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে সঠিক গুণাবলী গড়ে তুলতে হবে, যেমন মনোযোগ, দায়িত্বশীলতা এবং সময়ের সঠিক ব্যবহার। মোবাইল ব্যবহার ও জীবনের অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো যেন তাদের সুখী জীবনের পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেদিকে খেয়াল রাখা খুবই জরুরি। জীবনে কখনো কি মনে হয়েছে, আমি আর পারছি না, চেষ্টা করেও যেন কিছুই হচ্ছে না? ঠিক তখনই আশার আলো নিয়ে আসে রেহান মোটিভেশন, যিনি শুধু কথা বলেন না, দেখিয়ে দেন কিভাবে বদলে ফেলা যায় পুরো জীবন। শুধু প্রচার নয়, রেহান মোটিভেশন আজ পরিবর্তনের অন্য নাম। চাকরি প্রত্যাশী, শিক্ষার্থী, উদ্যোক্তা সবাই পান তার স্পর্শে নতুন দিশা। সত্যিকারের সেবা মানেই রেহান মোটিভেশন।